শুভর তত্ত্বাবধানে আমাদের উপরে হামলা হয়েছে। ওদের যদি 1000 পোলাপাইন এসে থাকে 700 পোলাপাইন হয়েছে বাহিরের টোকাই আমাদের আইডি কার্ড দিয়ে ওদের বের করে দিতে। স্যার আপনারা আইসা আমাদের কোয়েশ্চেন করতেছেন যে আমরা নাকি ওদের আটকে রাখছি। টোটাল ব্লেমটা তো আমাদের উপর আসতেছে যে আমরা ডিএমআরসি এই জায়গা থেকে যে ভাঙচুর করছি। হ্যাঁ, ওই জায়গায় কোনো বহিরাগত স্টুডেন্ট ছিল না, মানে এটা আপনারা ক্লেম করতে চাচ্ছেন যে ওই জায়গায় কোনো বহিরাগত স্টুডেন্ট ছিল না। হ্যাঁ, আমি এখন আপনাদের অ্যাকচুয়াল ফ্যাক্টটা বলে দিই। এখানে পলিটিক্যাল থার্ড পার্টি এসে আমাদের মধ্যে একটা মানে ক্ল্যাশ করে দিয়ে গেল। ঠিক আছে, আমার সবচেয়ে বড় কথা হয়েছে যে আমরা যে সরারদি থেকে ভাঙচুর করলাম, আমরা তো অভিযোগ হত্যা বিচারের জন্য ন্যাশনাল হসপিটালের কাছে গিয়েছিলাম ফার্স্টে। তাহলে আমাদের ডিএমআরসির যে সংখ্যালঘু যে স্টুডেন্টগুলো গিয়েছিল যে আমরা শান্তিপূর্ণভাবে একটা করে চলে আসবো, ওদের গায়ে কারা হাত তুলছে। আমি স্পেসিফিক একটা নাম বলে দিই, সরোয়ারদির। আপনারা যে মানে এত সরোয়ারদির জন্য মাইন্ড করবেন না আপনারা কেউ, সরোয়ারদির জন্য আপনাদের এত, হ্যাঁ অবশ্যই সরকারি কলেজ আপনাদের, হ্যাঁ একটা খারাপ লাগতেই পারে। সরোয়ারদি কলেজ কালকে আইসা মিডিয়াতে প্রেস কনফারেন্স করে বলতেছে যে আমাদের 35 কোটি টাকার একটা মেট্রো রেলের ক্ষতি হয়েছে, 1.5 কোটি টাকায় মেট্রো রেল ঠিক হয়ে গেছে। 35 কোটি টাকা ওরা কি আলাদিনে মানে 40 বা চোরে খাজানা রাখছে ওদের ইয়ের ভিতরে। তারপরে ওদের ছাত্রদল নেতা শুভ কই? শুভ আমাদের প্রথম দিন ন্যাশনাল হাসপাতালে যখন গেছি, শুভর তত্ত্বাবধানে আমাদের উপরে হামলা হয়েছে। তারপরে আমাদের সাথে যে অন্যান্য কলেজগুলো গেছে, আমাদের কি আত্মীয় স্বজন লাগে না আমাদের মামা চাচা লাগে? ওদের উপরও এরকম হয়েছে, এজন্য গেছে। আর এই জায়গায় টোটালি আজকে যা হইতেছে, এই যে এখানে আসছে ওদের যদি 1000 পোলাপাইন এসে থাকে 700 পোলাপাইন হয়েছে বাহিরের টোকাই, ওদের ভাড়াটে গুন্ডা। এই জায়গায় সকাল 9:30 থেকে আমি এই জায়গায়, ওরা শুধু আমাদের টিচার না, মাতুয়াইলের মেয়ে, মহিলা, বাচ্চা, শ্রমিক মানুষ ধরে এই জায়গায় লাশ বানায় পাঠাইছে। ওদের কথা হয়েছে আসছি এই জায়গায় দেখায় যাবো আমরা সিগমা মেল, আমরা মাইরা যাইতে পারি সবাইকে। ঠিক আছে, যে টোকাই না ভাই, এই জায়গায় একটা পলিটিক্যাল কাহিনী চলতেছে। ঠিক আছে, এটা কেউ ধরতে পারতেছে না, এটা বহিরাগতরা ইন্ধন দিয়ে এই জায়গায় কাহিনী চলতেছে। তা আপনাদের প্রেস কনফারেন্সের আপনারা যেহেতু প্রেসের লোক, আমার আপনাদের কাছে এখন শুধুমাত্র 2টা দাবি। এক, প্রশাসন কেন ব্যর্থ? কারণ পুলিশ, সেনাবাহিনী যারা আসছে সবাই এই জায়গায় আসছে নট্যমঞ্চের কাহিনী দেখতে। 3 ঘন্টা যাবত আমার এই কলেজটা ভাঙা হইতেছে। ওদের তো সরকারি কলেজ, ওরা ফান্ডিং পাবে। ভাই আসতে, ওরা সরকারি কলেজ, ওরা ফান্ডিং পাবে সরকারের পক্ষ থেকে। আমাদের কলেজটা মালিকানাধীন, ব্যক্তিগত মালিকানাধীন, এর দায়ভার কে নিবে? কেউ নিবে না। আপনারা এসে কোয়েশ্চেন করতেছেন যে আমরা এই জায়গায় ওদের মানে ছাত্রদের আটকায় রাখছি। আমার স্যাররা এই জায়গায় মার খেয়ে, মাতুয়েলের লোকজনরা মারটার খেয়ে আমাদের আইডি কার্ড দিয়ে ওদের বের করে দিতে। স্যার আপনারা এসে আমাদের কোয়েশ্চেন করতেছেন যে আমরা নাকি ওদের আটকায় রাখছি। আমরা কে জায়গায় সহিংসতা করতে আসি না। আপনারা এই জিনিসটা কেন বুঝতেছেন না? আপনারা মিডিয়ার লোক, আপনারা আমাদের থেকে আরও বেশি বিজ্ঞ। আপনাদের এই জিনিসটা বোঝা দরকার যে এই জায়গায় রাজনৈতিক পলিটিক্যাল বিভিন্ন জিনিস চলতেছে। এক ফ্যাসিস্ট আমরা 15 বছর পর মাইরা ভাগাইছি, এখন ক্ষমতায় না আসা, অলরেডি না আসার মধ্যে ওরা যা শুরু করছে। আমার জাস্ট একটাই কোয়েশ্চেন, প্রশাসন কেন ব্যর্থ? আর দ্বিতীয় কথা হয়েছে, ছাত্র দলের যাদের জন্য এই কাহিনীগুলো হয়েছে, শুভ এবং তার দল, ওরা কই? ওদের আপনারা কাইন্ডলি, আপনারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আপনাদের কাছে হাত জোর করে আমি দাবি করতেছি আপনারা এই 2টা জিনিসের আমাদের অ্যান্সার দিবেন। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের, হ্যাঁ আমি ডাক্তার মাহমুদুর রহমান মোল্লা, যে ডিএমআরসি যে ভাঙচুর হয়েছে ওটার এক্স স্টুডেন্ট, 2018 ব্যাচের স্টুডেন্ট। আমি জাহাঙ্গীরনগরের এখন 4th ইয়ারে, আমি লাস্ট ইয়ারে আছি, আমি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট। ঠিক আছে, আমার এই জায়গায় আসার কথা না। কারণ কি, এই ভাঙচুর সহিংসতা আমিও পার্সোনালি প্রেফার করি না, কিন্তু আজকে যা হয়েছে এবং গতকাল যা হয়েছে আমি আর রাখতে পারি নাই। এজন্য আজকে সকাল 9:30টার সময় আসছি এবং 9:30টার সময় যা দেখলাম, এই যে আপনারা যে ক্লেম দিতেছেন যে ডাক্তার মাহমুদুর রহমান মোল্লা একটা সন্ত্রাসী ট্যাগ দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আমরা সন্ত্রাসী, আমরা মেনে নিলাম আমরা সন্ত্রাসী যদি মানে ন্যায় বিচারের জন্য যায়, হ্যাঁ আমরা ন্যায় বিচারের জন্য সন্ত্রাসী হতে রাজি আছি। আমরা সন্ত্রাসী, আমরা জোর গলায় সবাই বলি যে আমরা সন্ত্রাসী, কারণ আমরা ন্যায় বিচারের জন্য গেছি। আপনারা আমাদের থেকে বহুত শক্তিশালী, বহুত বুদ্ধিমান লোক। আপনাদের কাছে দাবি একটাই, প্রশাসন কেন ব্যর্থ? আর ছাত্র দলের যে নেতাদের কারণে হয়েছে, শুভ স্পেসিফিকলি বলতেছি, সরোয়ারদির ছাত্র দলের নেতা শুভ, ওরা কই? এবং ওরা কেন সংখ্যালঘু ডিএমআরসিদের যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেছিল তাদের গায়ে কেন হাত তুলছে? এটার আমরা আগে বিচার চাই। আহত নিহতের এটা আমরা স্পেসিফিক এখনও কোনো কিছু বলতে পারতেছি না, কারণ আমি যদি আহত নিহত ওদেরটা আমি এখন দেখতে যাব না। কারণ আমাদের স্টুডেন্ট তো টোটালি বাদ কথা, আমাদের সাধারণ মাতুয়েলের জনগণগুলো কী করছিল, মহিলারা কি করছে, 8 বছরের একটা বাচ্চা এই জায়গা দিয়ে যাইতেছে নাস্তা কিনে, ওরা কি করছে? ওরা মাইরা প্রায়, আমি নিজে কুলে করে নিয়ে গেছি, লাশ প্রায় বানায় ফেলছে। হ্যাঁ, আজকে সকাল 9:30 থেকে এই জায়গায়, এই কলেজের মাথায়, এই যে এই কলেজের এই জায়গায়। আপনাদের যদি এভিডেন্স লাগে আমার কাছে